হয়েছে, যার নাম হচ্ছে আলফ্রেড, আর একটা সমুদ্রের সাগরের মাঝে, তার নাম হচ্ছে সেরু। তো মোটামুটি অ্যাট প্রেজেন্ট নাও চারখানা ব্রিক ডিস্টারবেন্স আমরা দেখতে পাচ্ছি, একদিকে প্রশান্ত মহাসাগরের দুখানা, আর আমাদের ভারত মহাসাগরের দুখানা, এবং আটলান্টিক ওশানে সেরকম ডিস্টারবেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবারে আমি কথা বলবো, এই যে একদিকে সাইক্লোন আর একদিকে আমাদের এই ভারত মানে ইন্ডিয়ান প্লেটের উপরে আর্থকোয়েক, সেই নিয়ে আমি চলে এসেছি লাইভ আপডেট। কোথাও কি পৃথিবীতে একটা বড় আপডেট, মানে একটা ধ্বংসলীলা কি চালাতে চলেছে? কেননা ভূমিকম্পের যে গতিবিধি, আগের দিন আমি বলেছিলাম ইন্ডিয়ান প্লেটের মুভমেন্ট সেটা হচ্ছে এবং সেখানে ভূমিকম্প আসার সম্ভাবনা, সেই বলতে না বলতে আমার কথাটা একদম সত্যিভাবে ফলে উঠল। আমরা একদিকে দেখছি যে সেই মানে যে দুখানা যে ভূমিকম্প এই রিসেন্ট 24 ঘন্টার মধ্যে আমাদের ইন্ডিয়ান প্লেটে কিন্তু আবার কেঁপে উঠল ভূমিকম্প, এবং সেক্ষেত্রে রিসেন্ট আপডেট আমরা হিমালয়ে কিন্তু অনেক গ্লেশিয়ারের ফাটল ধরতে পারে। হিমালয়ের যে হাই অল্টিটিউড রয়েছে সেখানে কিন্তু সতর্কবার্তা জানিয়ে দেওয়া উচিত গভর্নমেন্টের তরফ থেকে, যে এই সময় ইন্ডিয়ান প্লেট একটু ज़्यादा নড়াচড়া করছে, তার ফলে বিভিন্ন জায়গাতে কিন্তু গ্লেশিয়ার ক্র্যাক হওয়ার সম্ভাবনাটা খুবই প্রবল। এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। বর্তমানে একটা পরিস্থিতি খুবই ভয়ঙ্করভাবে কিন্তু আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, একদিকে ভূমিকম্প, একদিকে কিন্তু আমাদের সাইক্লোন। তো আমরা যদি দেখি এখানে সেই একদম দুটো মানে ভূকম্প, মানে সেটা কিন্তু আমি ওয়ান বাই ওয়ান বলবো। প্রথমে যেটা আমি নোট করেছি সেটা হচ্ছে নেপালের কোদারি, নেপালের কোদারি 14 কিলোমিটার দক্ষিণে, কোদারি থেকে 14 কিলোমিটার দক্ষিণে, যার কিন্তু একটা বড় একটা আপডেট আমি বলে দিলাম যে নেপালের কোদারিতে সেখানে কিন্তু ভূমিকম্প এসছে। এই যে আমাদের এরিয়া নেপালের কোদারি ঠিক কাঠমান্ডু থেকে দূরে, এবং কোদারি থেকে প্রায় 40 কিলোমিটার যে এরিয়া, সেই নেপালের কোদারিতে কিন্তু ভূমিকম্প আমাদের দেখা দিয়েছে। আমি আগের দিন বলেছিলাম, কিন্তু নেপাল হিমালয়ের মধ্যে আবার কেঁপে উঠলো, যেটা আমার কথা একদম সঠিকভাবে এখানে আমি প্রমাণ দিতে চাই যে আবার ইন্ডিয়ান প্লেটটা কিন্তু এখানে কেঁপে উঠেছে। এবং এনাদার এই যে নেপালের এখানে রেক্টার স্কেলের মাত্রাটা ছিল, আমি যেটা বলবো এখানে রেক্টার স্কেলের মাত্রাটা ছিল প্রায় মানে 5.5 এবং তার গভীরতা ছিল 10 কিলোমিটার, তার গভীরতা কিন্তু ছিল 10 কিলোমিটার। এবং আরেকটু ডিটেল আমি মানে এই ভূমিকম্পের আরেকটু ডিটেল আমি একটু অ্যানালাইসিস করে দিতে চাই। এখানে আমরা এই যে এরিয়াটা হয়েছিল নেপালের যে ভূমিকম্পটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এখানে আমি যে জিনিসটা দেখাতে চাই, নেপালের ইউটিসি টাইম মানে 6টা বেজে 10, ইউটিসি টাইম 6টা বেজে 10, মানে এখান থেকে আমরা আরও 5 ঘন্টা জুড়ে দিন, তো সেই ইন্ডিয়ান টাইমে কিন্তু এখানে হয়েছে। ডেপথ প্রায় 10 কিলোমিটার এবং তার যে ইন্টেন্স সেটা ছিল, এই যে আমাদের ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কোথায় কোথায় কেঁপে উঠেছে এই ভূমিকম্পের ফলে। এই ভূমিকম্পের ফলে অনেক দূর পর্যন্ত কিন্তু আমরা তার কম্পনের যে এরিয়াটা সেটা কিন্তু আমরা নোট করতে পেরেছি। যেমন আমরা ভীমেশ্বর যে এরিয়া, কাঠমান্ডুর যে এরিয়া, সেখানে কাঠমান্ডু থেকে অনেক আশপাশের এরিয়াগুলো, বনিপা, সেখান থেকে আমরা ধুলিকেট, এইসব জায়গা, শুধু সেখানে নয়, উত্তরপ্রদেশ এবং পাটনা, বিহারের অনেক জায়গা কিন্তু সেই কম্পনটা কিন্তু অনুভব হয়েছে। মুজফ্ফরপুর থেকে শুরু করে লাইট ছিল যদিও, এবং সেখানে আপনার জনকপুর রোড থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ শিলিগুড়ি, দার্জিলিংয়েও কিন্তু হালকা কম্পন কিন্তু হয়ে গেছে এই কাঠমান্ডুর আসে। যেটা আমি বললাম যে শিলিগুড়ি থেকে শুরু করে এই যে আপনার নেপালের কোদারি থেকে দক্ষিণে, মানে দক্ষিণে 14 কিলোমিটার, কোদারি থেকে দক্ষিণে 14 কিলোমিটার নেপালে যে ভূমিকম্পটা হয়ে গেছে। এবং তার সাথে আরও একটা ভূমিকম্প কিন্তু আমাদের নোট হয়ে গেছে, ওটা হচ্ছে বোমডিলা ইন্ডিয়া, যার ভূমিকম্পের মাত্রা ছিল 4.2 বোমডিলা। এটাও আমরা যদি দেখি ইউটিসি টাইম 3টে বেজে 35, আরও 5 ঘন্টা জুড়ে দিন ইন্ডিয়ান টাইম 28 তারিখে কিন্তু এটা। কমেন্ট করে জানিও, এবং আমার চ্যানেলে এই যে নতুন আপডেটগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। এই যে হঠাৎ করে এই ঘটনাগুলো ঘটা এবং কি হতে পারে একটা ফিউচার মানে প্রেডিকশন, আর্থকোয়েক ইন্ডিয়া, তো সেই ইন্ডিয়ান প্লেট অ্যাক্টিভ থাকার ফলে মানে ইন্ডিয়ান প্লেটটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, ইন্ডিয়ান প্লেটটা অ্যাক্টিভ রয়েছে, তার কারণে আমরা লাস্ট 2 দিন আমরা কিন্তু ভূমিকম্প আঁচ করেছি, এবং সেই ভূমিকম্পগুলো যে হয়েছে বিভিন্ন এরিয়াতে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং তার অ্যানালাইসিসটাও কিন্তু আমরা এখানে করতে পারছি, যেটা
রেক্টার স্কেলে সেইটা কিন্তু কানেক্ট হয়েছে। এবং এই যে ভূমিকম্পটা আপনার হয়ে গেছে কোদারি নেপাল, এই কোদারি নেপালের যদি আমরা একটু অ্যানালাইসিসটা দেখি, তো আমরা তার যে ইন্টেন্সিটি ম্যাপ, সেই কোদারিতে আমরা ভূমিকম্পটা কিন্তু একটা বড় এরিয়ার উপরে কেঁপে উঠেছে। মাত্রাটা কম ছিল, আমরা কেউ বুঝতে পারিনি। বাট এই যে হিমালয়ের সেন্ট্রাল মানে নেপাল হিমালয়, যেটা মানে কাঠমান্ডু থেকে একদম কাছে কোদারি, এই যে এরিয়া প্রায় কোদারি থেকে মানে 20-22 কিলোমিটার যে মানে এরিয়াতে, এখানে আমরা যেটা দেখলাম যে নেপালের একটা বিস্তীর্ণ এরিয়া এবং তার সাথে মুজফ্ফরপুর থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে তার সাউথে যে কিছু এরিয়া, সেখানেও আমরা কিন্তু কম্পনটা কিন্তু গেছে, যেটা মানে মানুষ আমরা অনুভব করতে পারিনি, কিন্তু রেক্টার স্কেলে ধরা পড়েছে যে এখানে কিন্তু একটা ভূমিকম্প হচ্ছে। এবং তার ইন্টেন্সিটি ডিস্টেন্স অ্যানালাইসিস যদি আমরা করি, তো প্রায় 10 কিলোমিটার থেকে সেই 500 কিলোমিটার মানে হাইপোসেন্টার ডিস্টেন্স যদি আমরা দেখি, সেই কেঁপে ওঠাটা প্রায় কিন্তু অনেক টাইম কেঁপেছে, ওয়ান টাইম। সেখানে আমরা যদি দেখি ইন্টেন্সিটি 4.1, তার গভীরতা ছিল প্রায় 30 কিলোমিটারে। আবার ইন্টেন্সিটি আমরা দেখেছি যে 41 কিলোমিটারে, তার 3.8। আবার ইন্টেন্সিটি আমরা দেখেছি যে 3.9 ইন্টেন্সিটি 54 কিলোমিটারে গভীরতায়। আবার আমরা দেখেছি যদি 300 কিলোমিটারের নিচে 2.5। আবার আমরা দেখছি মানে ইন্টেন্সিটি 2 730 কিলোমিটার গভীরতায়। তো গভীরতাটা বেশি কোথায় ছিল, মানে ইন্টেন্সিটি 4.1, সেটা প্রায় আপনার 10 কিলোমিটার থেকে 12-13-র মধ্যে সেইটা ছিল। তো এই যে ইন্টেন্সিটি ভার্সাস ডিস্টেন্সের যে অ্যানালাইসিসটা আমি বলছি, তো এই আর্থকোয়েকের যে নেপালের যে ইন্টেন্সিটি, তো আবার আমার মনে হয় যে 48 ঘন্টার মধ্যে আবার কোথাও কোথাও কেঁপে ওঠার সম্ভাবনাটা খুবই প্রবল। এবং ইট ইজ মাই অ্যানালাইসিস, ইন্টেন্সিটি অ্যানালাইসিস অন দ্য আর্থকোয়েক, কি হাইপোসেন্ট্রাল ডিস্টেন্স যেখানে আমরা দেখছি একটা গভীর 100 to 300 কিলোমিটার, একটা অ্যাভারেজ নাম্বার অফ টাইপ মানে ডিফারেন্ট টাইপ কেঁপে উঠছে, ইন্টেন্সিটি কমে, মানে একটা মুভমেন্ট যে ইন্ডিয়ান প্লেটে হচ্ছে সেটা উড়িয়ে দিলে চলবে না। এবং এই ইন্টেন্সিটিটা শুধুমাত্র এখানে নয়, মানে আমি যদি দেখাই আপনার এই যে ডিগবয় মানে বোমডিলাতে, সেখানেও সেই ইন্টেন্সিটিটা কিন্তু ছিল, বাট তার যে টাইমিংটা, তার যে স্লট টাইমিংটা খুব একটা মানে লং টাইম ছিল না। মানে গুয়াহাটি যদি আমি দেখাই, এখানে যে ডিস্টেন্স আর ইন্টেন্সিটিটা যেটা ছিল, সেটা 1 and 2 টাইম হালকা মানে মাত্রাটা কিন্তু কম ছিল, হ্যাঁ না। ডিফারেন্ট গ্রাফিক্যালি যদি আমি দেখাই একটু ইন্টেন্সিটি ডিস্টেন্স, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এবং উপরে উঠে গিয়ে সেই শীতল বায়ু মাইনাস আরও 15 ডিগ্রি তাপমাত্রা থাকার ফলে সেখানে কিন্তু তুষারপাত হচ্ছে। তো এই বর্তমানে যে কন্ডিশান, একদিকে ওয়েদার ডিস্টারবেন্স এবং সাইক্লোন, আমরা যেটা কথা বলছিলাম যে এখানে সাইক্লোনও দেখা দিয়েছে। আমি যদি দেখি এখানে আপনার মাদাগাস্কাতে যদি যাই, সাউথ মাদাগাস্কাতে, সেখানে কিন্তু একটা বড় সাইক্লোন, দুখানা সাইক্লোন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা যারা দেখছো অলরেডি, হ্যাঁ, এখানে দুখানা আমরা সাইক্লোন কিন্তু সেই মাদাগাস্কারে আমরা দেখতে পাচ্ছি। এবং একটা হচ্ছে হন্ডি আর একটা হচ্ছে গ্যারেন্সি, এই দুটো কিন্তু সাইক্লোন এখানে চলছে। আর অস্ট্রেলিয়াতে পূবে, আমি বারবার বলছি, যেটা অস্ট্রেলিয়ার পূবে বর্তমান লো প্রেশার 954-এর আশপাশে অ্যালফ্রেড বলে একটা কিন্তু এখানে খুব মানে হেভি স্পিডে কিন্তু কোস্টাল যে কোরাল আইল্যান্ড যেটা রয়েছে, কোরাল সি বলা হয়ে থাকে, সেই কোরাল সিতে এখন বর্তমান কিন্তু হাওয়া একটা জোরদার 150 কিলোমিটার মিনিমাম, সেন্টারে 195 কোরাল সিতে বর্তমান যে সাইক্লোন। তো পৃথিবীর বুকে বর্তমান এই সাইক্লোন, একদিকে ভূমিকম্প, একদিকে তুষারপাত, মানে একটা কি বলতে চাই, মানে একটা বড় দুর্যোগভাবে কিন্তু আমাদের পৃথিবীতে চলছে বর্তমানে যে কন্ডিশন। অস্ট্রেলিয়ার পূবে কোরাল সি, এদিকে মাদাগাস্কার, মোজাম্বিক চ্যানেল, এই যে এরিয়াগুলো রয়েছে, অনেক মরিশাস যে দ্বীপসমূহ, সেখানে একটা ভারী বর্ষা চলছে বর্তমানে। তো
একদিকে ওয়েদার আমাদেরকে বিদায় মানে ছাড়ছে না, আবার তার সাথে সাথে আমাদের ইন্ডিয়া যদি দেখি তো সেখানে দু রকমের একটা ভবিষ্যৎবাণী, যেখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে তুষারপাত একটা খুব পরিমাণ হওয়ার সম্ভাবনা, যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ড এবং তার সাথে যে এরিয়া হিমাচল প্রদেশ থেকে শুরু করে জম্মু কাশ্মীর পর্যন্ত যে এরিয়া, সেখানে একটা অ্যালার্ট আমরা বড় অ্যালার্ট কিন্তু এইভাবে দেখতে পাচ্ছি। তো একদিকে ভূমিকম্প, একদিকে সাইক্লোন, একদিকে কিন্তু তুষারপাত, এই যে তিনটে আমাদের কিন্তু পেছন ছাড়ছে না, এটার অ্যালার্টটা কিন্তু থাকছে। এবং ইন ফিউচারে সেটা কি হতে পারে, একটা বড় একটা চ্যালেঞ্জের মুখে কিন্তু আমরা পড়ে গেছি, যে বর্তমানের যে স্থিতি সেটা আমাদের ইন ফিউচার কি হতে পারে। এবং সুনামির সতর্কতা যে ব্যাপারটা মানে প্রেডিকশন, সেগুলো পুরো বললাম এবং হতে তাদের সাহায্য করছে, এবং সেই তুষারপাতটা কিন্তু হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল হচ্ছে। তো এই জিনিসটা আমি দেখালাম আপনাদেরকে, এবং তার সাথে সাথে একদিকে হচ্ছে ওয়েদারের প্রবলেম, আর একদিকে আপনাদের কিন্তু সাইক্লোনের যে সমস্যা, সেই মাদাগাস্কার থেকে শুরু করে আমরা যদি তাপমাত্রাটা দেখি, সেই আমাদের আফ্রিকা এখন কি অবস্থায় রয়েছে, তো সাউথ সুদান কিন্তু জ্বলছে গরমে। আরেকটা জিনিস আমি জানিয়ে দিতে চাই, সাউথ সুদান কিন্তু গরমে জ্বলছে, একটা বড় হিট ওয়েভ চলছে, মানে 10 থেকে 22,000 হেক্টর এরিয়া সাউথ সুদান ভালোই গরম হয়ে গেছে। আফ্রিকার সবচেয়ে বেশি তাপমাত্রা এখন দেখা যাচ্ছে সাউথ সুদান, আর হচ্ছে গিয়ে এদিকে আপনার এই যে এরিয়াগুলো নাইজেরিয়া থেকে শুরু করে এবং সেনেগাল থেকে শুরু করে এবং আপনার এই যে বুরকিনা ফ্যাসো যে এরিয়া, এগুলো কিন্তু খুব গরম হচ্ছে, সাউথ সুদান খুব গরম হচ্ছে। এবং আর একটা যে লো প্রেশারের ফলে এখানে যে দুটো যে সাইক্লোনের উৎপত্তি, এবং বায়ুমণ্ডলে এইভাবে কিন্তু চক্রবাত আকারে কিন্তু এইভাবে আমাদের দেখতে পাচ্ছি সাউথ মাদাগাস্কারে কিন্তু এইভাবে একটা ঘটনা ঘটছে লো প্রেশারের ফলে। এবং আর একটা লো প্রেশার এদিকে আমাদের কিন্তু অস্ট্রেলিয়াটাও এই সময়টা একটু গরম থাকলেও ধীরে ধীরে কিন্তু সেই গরমটা অস্ট্রেলিয়া কাটতে চলেছে, 20-25 দিনের মধ্যে আবার সেই অস্ট্রেলিয়াতে কিন্তু ঠান্ডাটা আসবে। তো মোটামুটি আমরা একদিকে ওয়েদারের একটা ডিস্টারবেন্স যেমন উত্তর পূর্ব ভারতে চলেছে, তার সাথে সাথে একটা ভূমিকম্পের যে প্রবণতা আমাদের হিমালয় এরিয়াতে, সেটার সম্ভাবনাটাও কিন্তু প্রবল থাকছে। সেই মানচিত্রটাও আমি সামনে রাখছি। এই যে আমাদের পুরো হিমালয়, এই হিমালয় কিন্তু কাঁপছে, লাস্ট 24 আওয়ার দু জায়গাতে কিন্তু কেঁপে উঠেছে। তো বন্ধুরা, এই দু জায়গাতে হিমালয় কেঁপে ওঠাটা ভালো লক্ষণ নয়, বারবার আমি বলছি দু জায়গাতে কেঁপে ওঠাটা কিন্তু ভালো লক্ষণ নয়। তো তোমরা যারা দেখছো লাইক করে দিও, শেয়ার করে দিও। লাইভের সেশন, এই ধরনের সেশনগুলো কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে এবং তার সঠিক আপডেটের সাথে। ঠিক আছে, চলুন আবার দেখা হবে, হ্যাঁ না, টাটা, বাই বাই।